আজ বলবো আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি করি। এর জন্য বাজারে গিয়ে প্রথমে ভালো ভালো বড় বড় কিছু চিংড়ি মাছ নিয়ে নিতে হবে। ভালো করে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে নুন হলুদ বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর ফ্রাইং প্যানে সাদা তেল গরম হলে আমরা দিয়ে দেবো চিংড়ি মাছগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে। বেশিক্ষণ ভাজলে চলবে না, তাহলে মাছগুলো স্পঞ্জি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। মাছগুলো ভেজে নিয়ে আমরা তুলে নেব। তুলে নেওয়ার পর ওই ফ্রাইং প্যানেতেই আমরা 2 চামচ সাদা তেল দিয়ে দেবো। 2 চামচ সাদা তেল দেওয়ার পর ওর মধ্যে তেজপাতা ও শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমরা দিয়ে দেবো এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে কিছুটা ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটাকে ভালো করে কিছু সময় নিয়ে আমরা ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আমরা কিছুটা চিনি দেওয়ার কারণ হলো যাতে রঙটা বেশ ভালো হয়। লাল রঙ হলে বেশ দেখতেও সুন্দর লাগে। দেখতে সুন্দর লাগলে তো খেতে সুন্দর হবেই। যাই হোক, ওর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা আদা বাটা, রসুন বাটা ও কাঁচা লঙ্কা বাটা। তার মধ্যে দিয়ে দেবো আমরা হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন এবং কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে কষিয়ে নিতে হবে, কিছুটা জল দিয়ে কষিয়ে নিতে হবে যাতে না লেগে যায়। আমাদের ফ্রাইং প্যানে না লেগে যাওয়ার জন্য আমরা কিছুটা জল দিয়ে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো ওর মধ্যে নারকেলের দুধ একসাথে অনেকটা না দিয়ে কিছুটা করে দিয়ে মশলাটাকে কষিয়ে নিলে খেতে খুব ভালো হয়। মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিলে বেশ যে আদা পেঁয়াজ রসুনের যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দেবো এর মধ্যে কিছুটা জল। যার যেরকম প্রেফারেন্স অনুযায়ী আমরা যে যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। আমি একটু বেশিই রেখেছিলাম, যেহেতু মাছগুলো অনেকটা বেশি ছিল, তাই জন্য আমরা জলটা বেশি দিয়ে বেশ ক্রিমি গ্রেভিটা করে নিয়েছিলাম। গ্রেভিটা করে নেওয়ার পর আমরা একে একে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। চিংড়ি মাছগুলো বেশ সাজিয়ে দিয়েছিলাম। একটা তো মাথাই ভেঙে গেছে ভাজতে গিয়ে। যাই হোক, মাছগুলো ভেজে নেওয়ার পর আমরা একটুখানি সময় নিয়ে এটাকে ফোটাবো, কারণ মাছের ভেতরে যাতে গ্রেভিটা ঢোকে তার জন্য ভালো করে ফোটাতে হবে। আর যেই তেলটা ফেললে চলবে না, তেলটা গ্রেভির মধ্যে দিতে হবে, তাহলেই ভালো টেস্ট আসবে। বেশ অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমরা বাটিতে সেটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে গার্নিশিংয়ের জন্য আমরা যেই লঙ্কাটা বের করে রেখেছিলাম প্রথমেই, সেই লঙ্কাটা আমরা দিয়ে দেবো। আর কোড়ানো নারকেল দিয়ে দিলে দেখতে বেশ সুন্দর লাগে। দেখতে ভালো লাগলে খেতে ভালো লাগবেই। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।